আমি মান আর হুঁশ সমন্বয়ে সৃষ্ট আশ্চর্য মানুষ, পৃথিবীর শ্রেষ্ঠ জীব। আচ্ছা, সত্যি কি তাই? যদি তাই হয়, তাহলে কেন মান আর হুঁশ ব্রাত্য করে? পা রাখলাম অধঃপতনের সোপানে, কেন ধরা দিলাম মদ, গাঁজা, চরস, হিরোইনের মতো প্রাণঘাতী নেশার আঁটো বুননে? পেয়েছিলাম সব, পেয়েছিলাম অভিজাত বংশ, পেয়েছিলাম সুশিক্ষা, পেয়েছিলাম আর্থিক সচ্ছলতা, পেয়েছিলাম স্ত্রী, কন্যা, পুত্র সুখের সংসার। কিন্তু হায়, শান্ত সুখের সাগরে ডুব দিয়ে হারিয়েছি সব। হারিয়েছি আভিজাত্য, হারিয়েছি শিক্ষার ফল, হারিয়েছি আর্থিক সচ্ছলতা, সর্বোপরি হারিয়েছি স্ত্রী, কন্যা, পুত্রের চোখে আমার সম্মান। একদিন যে সংসার আমি আর আমার স্ত্রী গড়েছিলাম পরম আদরে, জীবনে হাত ধরাধরি করে এগিয়ে চলার শপথ নিয়েছিলাম অন্তরে, সন্তান সন্ততিদের পরম আদরে গড়ে তোলার স্বপ্ন দেখেছিলাম দু চোখ ভরে। দেখেছিলাম তাদের চোখে নিরাপত্তার চিকচিকে আলোর রং মশাল। আজ সেই স্বপ্নের সংসারের এক একটা ইট খসে পড়েছে, নগ্ন রূপ বেরিয়ে পড়ছে আমার চোখের সামনে। আর সেই খসে যাওয়া ইটগুলো দুরন্ত গতিতে আমার দিকে ছুটে এসে ক্ষত বিক্ষত করেছে রক্তাক্ত ক্লেদাক্ত মর্মে শয্যায়। স্ত্রী, কন্যা, পুত্র হারিয়েছে নিরাপত্তার মখমলি চাদর, যে চাদর আমি একদিন তাদের গায়ে জড়িয়ে দিয়েছিলাম পরম স্নেহের বর্ষায়। আজ তারা আমার প্রতি রুষ্ট, তিক্ত। তাদের বক্র চাহনি, নিরাপত্তাহীন মুখনিশ্চিত গরল আমাকে করছে দুর্বল থেকে দুর্বলতর। প্রতিনিয়ত আমাকে দিচ্ছে বৃশ্চিক দংশন জ্বালা। পরিবারের চোখে আমার একটাই পরিচয়, সংসার সমরে আমি এক পরাজিত সৈনিক। বদ নেশার কাছে আত্মসমর্পণ করে হয়েছি ব্রাত্য, সংসারের সার ছেড়ে পরিণত হয়েছি সিংহে। এ বড় লজ্জার, বড় ঘৃণার। আমার এই পরিণতির জন্য দায়ী করব কাকে? সমাজ? না। পরিবার? না। অভাব? না। দায়ী করব নিজেকে, নিজের স্বেচ্ছাচারিতাকে, নিজের অজ্ঞতাকে, নিজের অদূরদর্শিতাকে। কিন্তু শ্রেষ্ঠ জীব হিসাবে আমার তো এই সমাজকে দেওয়ার ছিল অনেক। আমি তো পারতাম সমাজের হিত সাধনের জন্য নিজেকে উৎসর্গ করতে, পারতাম মানুষের কল্যাণের নৌকোটাকে স্রোতের প্রতিকূলে বইয়ে নিয়ে যেতে, হয়ে উঠতে পারতাম শুভর প্রতীক, আলোর দিশারি, অন্ধের যষ্টি, সকলের চোখের মণি। তা না হয়ে হয়েছি অশুভ প্রতীক, অন্ধকারের দিশারি, আজ সকলের চোখের বালি। তাই বন্ধু, যদি মনে করো তুমি হারবে না জীবনে, এই অঙ্গীকার
বদ নেশা থেকে থাকবে সহস্র ক্রোশ দূরে। সুসময় তোমারই পথ চেয়ে বসে আছে অনতি দূরে।